আসসালামু আলাইকুম। আমি কিন্তু এখন পানি বেঁধে নামছি। আর পানি বেঁধে নামার উদ্দেশ্যটা কি দেখছেন? মানে কৃষক যে একটা পরিশ্রম করে, হয়তো ৩ মাস ৬ মাস যে একটা পরিশ্রম করে তা কিসের জন্য? তার ফসলটা উৎপাদন করার জন্য। আর কৃষকের মেইন উৎপাদন হইছে তার যে কৃষি আবাদ করে এগুলাই। আর দেখতেছেন বন্যা, আর এই বন্যার কারণে দেন পাট পড়ায় চলে যাইতেছে। হঠাৎ করে বন্যা এসে কৃষকের এখন মাথায় হাত, মানে হতাশ। আসলে হঠাৎ করে বন্যা আসা, আসলে বন্যা আসাটাও তো ঠেকে রাখা দরকার। মানে কোনোই ঠেকানোর মতো কোনো বাউ নাই। আল্লাহ তাআলার সব ইচ্ছা। আপনারা সবাই দোয়া করবেন কৃষকের জন্য। দেখেন এই মাঠের পর মাঠ কৃষি আবাদ, এই কৃষি আবাদ যদি যদি একবার তলিয়ে যায় তাহলে কি হবে বলেন? আপনারা সবাই দোয়া করবেন কৃষকের জন্য, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন। কারণ কৃষক বাঁচলে দেশ বাঁচবো, দেশ বাঁচলে আমরা বাঁচবো। সবই প্রয়োজন আছে, একদম তলা তলা ভাব। সবাই দোয়া করবেন কৃষকের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।